আজ পূর্ব বর্ধমান জেলা দেওয়ানদিঘি থানা খেতিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়ই গ্রামে শ্রী শ্রী পাণ্ডু লক্ষ্মী মনসা দেবী মায়ের পুজো অনুষ্ঠিত হলো। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসছে এই পুজো। নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে পুজো অনুষ্ঠিত হয় বলে জানা যায়। এই পুজোয় ছাগল বলি করা হয়। এই পুজো কমিটি আমাদের জানান ৩ দিন ধরে চলবে এই পুজো। এই পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা, সেই সঙ্গে যাত্রা, ফাংশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে ৩ দিন ধরে। এই পুজোকে ঘিরে এলাকার মানুষ আনন্দে মেতে উঠেছে বলে জানা যায়। এখন আমরা শুনে নেব ক্লাবের সদস্য ও পুরোহিত মশাইরা সাংবাদিকদের কি জানালেন। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। রিপোর্ট মিলন পাজা, MBS নিউজ। পূজা আচ্ছা, এই পূজা কত বছর হচ্ছে? তো আমাদের আজকে অনন্ত, আমাদের কিছুই জানা নাই। কত বছর কিছুই জানি না। আজকে বাবার পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। আচ্ছা, আপনি কি এখানকার পুরোহিত? হ্যাঁ, আমি এখানকার পুরোহিত। আপনি কত বছর পুজো করছেন? আমি এখানে 30-35 বছর পুজো করছি। 30-35 বছর। আর পুজো কত বছর হয়ে আছে এটা আপনি আনুমানিক বলতে পারবেন না? না, কতদিনের ঠাকুর আমরা বলতে পারবো না। আজকে আমার বাবা করেছে, দাদু করেছে, দাদুর বাবা করেছে, তারপরে একজন ঠাকুর ছিলেন, উনি করেছেন। এক কথায় পূর্বপুরুষেরই হয়ে আসছে, মানে পূর্বপুরুষদেরই হয়ে আসছে। আচ্ছা, এই সম্পন্ন করে বাড়িতে খাওয়ানো হয়। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম অনুপ চক্রবর্তী। আচ্ছা, এই গ্রামের নামটা বলুন। এই গ্রামের অনুষ্ঠান পারুজ। আচ্ছা, এই পুজো খাওয়া করবে বলছি, আজকে দশহারা, এই উপলক্ষে এখানে কি হচ্ছে? এখানে আমাদের মা পাণ্ডুয়ানাগের পুজো হয়। এই পুজোটা প্রথম আমাদের শুরু হয় হচ্ছে নদীর ধারে। নদীর ওখানে একটা গঙ্গা দেবী পুজো হয়ে তারপরে মা এখান থেকে গিয়ে ওখানে পুজো হয়, মানে নদীর ধারে পুজোটা হয়। তারপরে আস্তে আস্তে রয়ে চোট হয়, চোট হতে হতে এসে মায়ের এই পুজো এখানেতে শেষ হয়, সমাপ্তি হয় এখানে। পুজো কদিন ধরে চলে? আমাদের এই পুজোটা মেনলি একদিন পুজোটা চলে। আজকেই পুজোটা হয়, মেনলি পুজোটা হচ্ছে একদিন। এবার এই পুজোটা আমাদের অনুষ্ঠানটা চলে আরও 2 দিন চলে ধরুন অনুষ্ঠানটা। আচ্ছা, এই পুজোর মাহাত্ম্যটা কি বলতে পারবেন? এই পুজোর মাহাত্ম্য মানে ধরুন, এই আমাদের মা পাণ্ডুয়ানাগী খুব জাগ্রত। আগে উনি এখানে যখন পুজো হতো, যখন আমাদের একটা মাটির ঘর ছিলেন, মা নাকি স্বয়ং নিজে দেখা দিতেন। দেখা দিয়ে সেখানে পুজো নিয়ে তারপরে মা ফিরে যেতেন। আবার ওইখানে যে পুজোটা হয়, গঙ্গা দেবীর পুজো যেখানে ইয়েতে হয়, ওটাতেও নাকি মা আমাদের আসতেন, গাছের গোড়ায় থাকতেন। আগের দিকে আমরা যেটা আগে শুনেছি বাবাদের বা দাদুদের মুখে, যে উনি ওখানে মা ওখানে প্রতিষ্ঠিত হতেন, প্রতিষ্ঠিত হয়ে ফনা তুলে দাঁড়িয়ে থাকতেন। থাকার পরে পুজো টুজো হয়ে যাওয়ার পরে মা আবার ঠিক নিজের জায়গায় ফিরে যেতেন, মানে কারোর ক্ষতি করতেন না, কিছু না। এটা আচ্ছা, এই পুজো কেবলমাত্র এই গ্রামে নাকি আশপাশের ভক্তরাও আসেন? এখানে আসে, বহু গ্রাম থেকে লোকজন আসে পুজো দেখার জন্যে বলুন, পুজো করতে বলুন, সব বিভিন্ন জায়গা থেকে আসে। কিন্তু মেনলি পুজোটা হচ্ছে আমার গ্রামের। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে, আমি স্বপন ঘোষ।